আল্লাহ তাআলা কোনো মানুষের অবস্থার পরিবর্তন করবেন না যদি সে তার নিজের অবস্থা পরিবর্তন না করে। আপনার মাধ্যমে অন্য তখনই পরিবর্তন হবে যখন আপনি আপনার নিজকে পরিবর্তন করবেন। তখন আপনার কথার মাধ্যমে মানুষ কি তাসির হবে, মানুষের অন্তরে তখন প্রভাব তৈরি হবে যে না, এই কাজগুলো আমার করা দরকার। এবং এই কারণে দেখেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যদি আপনার নিজকে পরিবর্তন করেন তাহলে কি হবে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ তাকে খেয়ে ফেলেছে, মাছের পেটে থেকে তিনি বলেছেন কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা মাছকে বলেন, হে মাছ, তুমি আমার ইউনূসকে খেতে পারবা না, তার কোনো ক্ষতি যেন না হয়, তাকে তুমি সমুদ্রের কূলে তাকে রেখে আসো। সমুদ্রের কূলে মাছ এসে তাকে রেখে গিয়েছে, কারণ তিনি আল্লাহ তাআলার ইবাদত করতেন আগে তার নিজকে আগে তিনি পরিবর্তন করে নিয়েছেন। ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা। একবার চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনি এবং আপনার ভাই যান, আমার আয়াত, আমার কথা, আমার দ্বীন এটা নিয়ে দাওয়াত দিয়ে তার কাছে যান। কে? মুসা আলাইহিস সালাম। অথচ মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য এর আগে কি তার বিরুদ্ধে ফাঁসির রায় অলরেডি দেওয়া হয়েছে। যেখানেই তাকে পাওয়া যাবে সেখানেই তাকে কি পুলিশ ধরে তাকে গুলি করবে, মেরে ফেলবে, অথবা তাকে ধরে নিয়ে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। এইরকম একটা হুলিয়া ইনজাংশন মাথায় নিয়ে তিনি যাচ্ছেন কার দরবারে? ফেরাউনের কাছে। আল্লাহ তাআলা বলছেন সেখানে যান, ওয়ালা তানিয়া, যাইতে যাইতে জিকির করবেন, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার জিকির করতে একবার ভুল করবেন না। আমার জিকির করতে করতে যান, এবং আমার জিকির করতে যদি আপনি যান তাহলে আপনার কোনো ক্ষতি ফেরাউন করতে পারবে না। এবং তিনি তাই করলেন। তারা দুই ভাই, আর ফেরাউনের সেখানে কি সৈন্যের অভাব আছে? ফেরাউন কিন্তু মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্যই তিনি নির্দেশ দিয়েছেন, অথচ ফেরাউনের কাছে গিয়ে তিনি উপস্থিত। ফেরাউন কিচ্ছু করতে পারে নাই। কারণ কি? কারণ একটাই, তিনি আল্লাহকে সাথে নিয়ে গিয়েছেন। ইন্নানী মাআকুম আসমাউ ওয়া আরা, আল্লাহ বলেছেন আমি তোমার সাথে আছি, তোমাদের দুই ভাইয়ের সাথে আছি, আমি শুনছি এবং আমি দেখছি কি হচ্ছে, কোনো টেনশন নাই। লা তাখাফা ইন্নানী মাআকুম আসমাউ ওয়া আরা, কোনো ভয় পেও না, আমি তোমাদের সাথে আছি। আল্লাহকে সাথে রাখবেন না কেন? আল্লাহকে সাথে যদি রাখেন তাহলে পৃথিবীর কে আপনার ক্ষতি করতে পারে? কে ক্ষতি করতে পারে? আপনার নিজকে আপনাদের পরিবর্তন করতে হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাকে কৃতদাস, তৎকালীন সমাজে কৃতদাস ছিল, কৃতদাসরা এসে বলতেন, আপনি তো কথা বললে মানুষ আপনার কথা শোনে, আপনি একটু বলেন না মানুষ যেন কৃতদাসগুলোকে মুক্ত করে দেয়। তিনি বা আপনি একটু খুতবায় এই কথা বলবেন। তিনি প্রথম খুতবায় বলেন নাই, ওই কৃতদাসরা এসেছিল তিনি বলেন কিনা, দ্বিতীয় খুতবায় বলেন নাই, তৃতীয় খুতবায় বলেন নাই, চতুর্থ খুতবায় তিনি বললেন। বলার পরে লোকের এবার অনেক কৃতদাস মুক্ত করে দিয়েছে। এবার কৃতদাসরা এসে বললেন, হে হাসান, আপনাকে আমরা সেই কবে বললাম আপনি বলার জন্য, আপনি কেন 3 সপ্তাহ পরে বললেন, 4 সপ্তাহে এসে কেন বললেন, আগে কেন বললেন না? তিনি বললেন যে দেখো, তোমরা আমাকে বলেছো কৃতদাস মুক্তের জন্য আমি মানুষকে বলতাম, আমার নিজের তো কোনো কৃতদাস নাই যে আমি মুক্ত করব, আমি করি না, এই কারণে আমি এই কথাটা মানুষকে বলতে পারিনি। আমি এরপরে কিছু টাকা জমায়া একটা কৃতদাস, একটা দাস কিনেছি, কিনে এরপরে এটাকে আমি মুক্ত করে দিয়েছি, তারপরে আমি মানুষের জন্য কথা বলেছি। এবং এই কারণে মানুষের মধ্যে তার কথার প্রভাব আছে। কারণ আপনি যে আমলটা করবেন না, সেই আমল যদি আপনি মানুষকে করতে বলেন, মানুষের মধ্যে প্রভাব তৈরি হবে? কখনোই তৈরি হবে না। এ কারণে প্রিয় ভাইরা, নিজেকে পরিবর্তন করেন, প্লিজ নিজেকে পরিবর্তন করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল ইসলাম এর স্ত্রীরা রাসূলের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করছেন, একটু আওয়াজটা বেড়ে গেছে, একটু আওয়াজটা উঁচু হয়ে গেছে। মহিলারা কথা বলতে বলতে মাঝে মাঝে আওয়াজ উঁচু হয়ে যায়, এবং সম্ভ্রান্ত ঘরের মহিলাদের আওয়াজ একটু মাঝে মাঝে উঁচু হয়ে যায়, এটা মনে করার কোনো কারণ নেই। বুঝতে পেরেছেন? কারণ সম্ভ্রান্ত ঘরের মহিলাদেরকে কি সম্ভ্রান্ত পুরুষরা তাদেরকে মর্যাদা দেয়, এ কারণে একটু আওয়াজ বেড়ে গেছে। রাসূলের ঘরে আওয়াজ বেড়ে গেছে, মহিলাদের, রাসূলের স্ত্রীদের। ওমর রাসূল ইসলাম এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে দরজায় টোকা দিলেন, কে? আমি ওমর। যখনই বলছে আমি ওমর, তখনই রাসূলের স্ত্রীরা সবাই এখান থেকে দৌড়িয়ে পালাইছে, পালায় তারা ভিতরে চলে গেছে। তার আওয়াজ একেবারে ছোট, আওয়াজ একেবারে ছোট। এমন সময় রাসূল সেখানে যাওয়ার পর রাসূল বলেন, ওমর, আপনি আসার পরে দেখছেন এরা এতক্ষণ আমার সাথে জোরে জোরে কথা বলতেছে, কিন্তু আপনি আসার সাথে সাথে সব কি তারা পালাইছে, আপনি আসার সাথে সাথে তারা সবাই পালাইছে। তখন মহিলারা ওইখান থেকে বলতেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার চেয়ে অনেক কঠিন, উনি খুব কঠোর, এই কারণে আমরা ওনার ভয় পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, ওমর, আরেকটা ঘটনা আপনাকে বলি, আপনি যেই রাস্তা দিয়ে যান ওই রাস্তা দিয়ে শয়তান থাকেন, ওই রাস্তা দিয়ে শয়তান পালায়, অন্য রাস্তায় চলে যায়। শয়তান আপনারা দেখলেই ভয় পায়, অন্য জায়গা দিয়ে চলে যায়। দেখেছেন আল্লাহ কি মর্যাদা দিয়েছেন? শয়তান ধোঁকা দিবে কোত্থেকে, শয়তান আরেক রাস্তা দিয়ে পালিয়ে চলে যায়। আর আমাদের সাথে তো শয়তান ঘুমায়, একসাথে খায়, এবং মসজিদও একসাথে আসে। কারণ অধিকাংশ লোক মসজিদে আইসেও তার মনোযোগ নাই, এখানে তার ইবাদতের প্রতি তার কোনো মনোযোগ নাই। কেউ কইতে আসে ঘুমায়, ঘুমানোর জন্য কেউ কেউ আসে মসজিদে, অথবা অন্যদিকে মনোযোগ দেওয়ার জন্য আসে। প্রিয় ভাইরা, আমি যে কথা বলছিলাম আপনাদেরকে, যে আপনার প্লিজ আল্লাহর দ্বীনের জন্য কিছু একটা করেন, এটাকে দায়িত্ব অনুভব করেন যে না, আমার কিছু করার আছে। আপনার কেন বলতে পারেন না?
যে আল্লাহর দ্বীনের জন্য আমি কিছু একটা করতে চাই, আমি কিছু একটা করবো আল্লাহর দ্বীনের জন্য, এবং আল্লাহকে আমি দেখাবো আমি কি করতে পারি। এমন কিছু একটা করতে হবে প্রিয় ভাইরা, দ্বীনের জন্য নিজেকে যোগ্য করে তোলেন। আপনি বলবেন আমি সাধারণ মানুষ, আমি কি করবো? আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে করেন, আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে করেন। মানুষের কাছে দ্বীনের কথাগুলো বলেন, নিজে দ্বীনকে প্র্যাকটিস করেন, এবং দ্বীন যে আপনাকে এই সমাজে প্রতিষ্ঠা করতে হবে এটাকে অনুভব করেন প্লিজ। এটা একটা দায়িত্ব, এই দায়িত্বটাকে অনুভব করার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতদাসী, আপনারা তো কেউ কৃতদাস না, আপনাদেরকে তো কেউ বাজারে বিক্রি করে দেয় না, এবং আপনারা তো ওই এখানে আফ্রিকান নিগ্রো কালোর মতো না যে কেউ আপনাদেরকে দাম দেয় না, এরকম তো না। এরকম একজন কৃতদাসী, রাসূলের কৃতদাসী, তার নাম ছিল উম্মে আইমান। উম্মে আইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পরে, ইন্তেকালের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তাকে দেখতে যেতেন, কারণ রাসূলের মা যখন মারা যায় তখন এই উম্মে আইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে করে বড় করেছিলেন। তিনি মদিনায় রাসূলের সাথে হিজরত করে চলে যান। একজন কৃতদাসী শুনুন, তিনি যখন মদিনায় হিজরত করে যান রাসূলের পরে, তিনি হিজরত করে একা একা যাচ্ছিলেন, এর মধ্যে তার প্রচন্ড পানির পিপাসা, তিনি পানি পাবেন কোত্থেকে? তিনি বললেন আল্লাহ আমার পানি দরকার। এর মধ্যে হঠাৎ করে তিনি দেখলেন আসমান থেকে এরকম একটা পানির জার তো বুঝেন আপনারা, কলস, এরকম কলস জ্বলতেছে, হঠাৎ করে আসমানে এরকম ঝুলতেছে, সামনে কে ঝুলাইতেছে কেউ দেখছে না, কোনো লোক নাই আশপাশে, এরকম ঝুলতেছে। এবং তিনি সেখান থেকে পানি খেলেন। তিনি বলেন এত ঠান্ডা এবং মিষ্টি পানি খেলাম মনে হচ্ছে যেন আমার জিহ্বায় এখন লেগে আছে। এই পানির ব্যবস্থা কে করেছে? তার জন্য আল্লাহ তাআলা করেছেন। একজন কৃতদাসীর জন্য যদি এমন হয় তাহলে আপনারা কি, আপনাদের জন্য কেন আল্লাহ তাআলা এরকম ব্যবস্থা করবেন না? আল্লাহ কি তার ক্ষমতা নাই, সামর্থ্য নাই? এখনো কি এটা তিনি করতে পারেন না? পারেন। তাহলে আমাদের প্রবলেম কোথায়? আমাদের প্রবলেম হলো আমাদের নিজেদেরকে আমরা ওই জায়গায় নিয়ে যাই না, যে আমরা হাত তুললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন, আমরা হাত তুললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করবেন। আমাদের নিজের ঈমানটাকে ওই লেভেলে, ওই স্ট্যাটাসে আমাদেরকে নিয়ে যাওয়া দরকার। এটা একটা দায়িত্বের অনুভূতি, যে আমি দায়িত্বশীল দ্বীনকে প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য। মনে রাখবেন, আপনি যদি দ্বীনের জন্য সামান্যতম কিছু কাজ করেন, আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনাকে রক্ষা করবেন। আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ফাসায়াকফিকাহুমুল্লাহ। আল্লাহ বলেছেন ওদের বিরুদ্ধে আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আমাকে স্মরণ করেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আমি আপনার মাঝে এবং আপনার শত্রুদের মাঝে হিজাবাম মাসতুরা, এমন অভেদ্য দেয়াল তৈরি করে দেব, এই দেয়ালের কারণে ওরা আপনার ক্ষতি সাধন করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কারণে ত্যক্ত বিরক্ত হয়ে আবু লাহাব, তার আপন চাচা, তার স্ত্রী ছিল উম্মে জামিল, আপনারা জানেন, হাম্মালাত আল হাতাব। উম্মে জামিল একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য বড় একটা পাথর নিয়ে ঘুরতেছে, কোথায় মুহাম্মদ, আমি তাকে এই পাথর দিয়ে তার মাথা ফাটিয়ে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে তখন মসজিদে নববীর, তখন বাইতুল্লাহ কাবা শরীফের সামনে তিনি বসে আছেন। এর মধ্যেই ওই মহিলা এরকম পাথর নিয়ে আসতেছে এবং বলতেছে আইনাল মুজাম্মাম, আইনাল মুজাম্মাম। মুজাম্মানে রাসূলের নাম বিকৃত করে বলছে। তো এই সেখানে সে আবু বকরকে দেখলো এবং আবু বকরকে কি বলল, আবু বকর আইনা সাহিবুকা, তোমার বন্ধু কই, তোমার সাথী কই, মুহাম্মদ কই, মুজাম্মাম কই? আমি তার এই পাথর দিয়ে আমি তাকে শেষ করে ফেলবো। রাসূল কিন্তু পাশে দাঁড়িয়ে হাসতেছে। রাসূল সাল্লাল্লাহু পাশে দাঁড়িয়ে কি হাসতেছেন এবং কতক্ষণ চিৎকার চেঁচামেচি করে এইদিকে তাই সেদিকে দৌড়িয়ে এরপরে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা আমার জিজ্ঞেস করতেছে আপনি কই, আপনি তো আমার পাশেই দাঁড়ানো, তো এই মহিলা আপনারা দেখলো না এই পাথর নিয়ে ঘুরতেছে, আপনাকে দেখলো না? বলে না, আমারে দেখে না। বলে কি হয়েছে? বলে জিবরিল আমাকে আড়াল করে দাঁড়িয়েছিল যেন এই মহিলা আমরা না দেখতে পারে। বুঝতে পারেন নাই? আল্লাহর জন্য হলে কি হয় দেখেছেন? আল্লাহ কি হবে? ওয়াইদা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা, ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা। বকরা শুনেন, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত যুবক, তার মা প্রচুর পরিমাণ সম্পদের অধিকারী, দুই ভাই মাত্র, বাবা মারা গেছে, সম্পদের অভাব নাই। এই ছেলে যা চায় সেভাবে তিনি সম্পদ নিয়ে ব্যয় করতেন এবং তিনি পারফিউম, তৎকালীন আতর, পৃথিবীর সবচেয়ে দামি আতর ব্যবহার করতেন, সবচেয়ে দামি জামা কাপড় ব্যবহার করতেন। তার পকেট মানি এত পরিমাণ ছিল, ওইখানকার ইয়াং পোলাপাইন সব তার পিছনে পিছনে ঘুরতো। তিনি মক্কার সেলিব্রিটি। ইসলামের আহ্বান শোনার পর তিনি দৌড়ে আসলেন, ইসলাম গ্রহণ করলেন। তার মা তাকে তেজ্য পুত্র ঘোষণা করলো, কোনো জামা কাপড় নাই, কিচ্ছু নাই। যেই ছেলের পকেটে থাকতো হাজার হাজার টাকা, তার পকেটে এখন কোনো পয়সা, তার খাবারের পয়সা নাই। রাসূল কিন্তু তিনি রাসূলের ইসলাম গ্রহণ করেছেন, এরপর রাসূলের সাথে তার জীবনকে তিনি অ্যাটাচ করে দিলেন। তিনি কোরআন শিখেছেন অসাধারণভাবে। রাসূল এবার মদিনায় একজন দায়ী পাঠানোর কথা, যিনি দাওয়াত দেবেন, তিনি পাঠালেন মুসাবকে, ইয়াং যুবক, বিয়ে শাদী কিছুই করে মাত্র টকবকি যুবক, তিনি তাকে মদিনায় পাঠিয়ে দিলেন। মদিনায় গিয়ে তিনি মানুষকে কোরআন তেলাওয়াত করে করে
দাওয়াত দিয়েছেন। এবং মদিনার লোকেরা মুসাব ইবনে উমার ইয়াং ছেলের কাছে ইসলাম গ্রহণ করেছে কোরআনের কথা শুনে, আর কিছু না, কোরআনের কথা শুনে। উহুদের যুদ্ধ সংগঠিত হলো, উহুদের যুদ্ধে মুসাব ইবনে উমার তিনিও শাহাদাত বরণ করেন, ইয়াং ম্যান। এই দুনিয়াতে তিনি কিচ্ছু নেন নাই। এবং এই কারণে সাহাবায়ে কেরাম যেমন খুবাইব রাদিয়াল্লাহু বলেছেন, আমাদের অনেকেই আমরা মক্কায় নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, আমরা ক্ষতবিক্ষত হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু এরপর ইসলামকে আল্লাহ বিজয়ী করেছেন, আমরা অনেক পাইছি। কিন্তু আমাদের মধ্যে একজন ছিল, সে সব দিয়ে গেছে আল্লাহর জন্য, কিচ্ছু আল্লাহর জন্য এই দুনিয়াতে নেয় নাই। তার নাম ছিল মুসআব। তিনি যখন শাহাদাত বরণ করেন যুদ্ধের ময়দানে, তার গায়ে কেবলমাত্র একটা কাপড় পাওয়া গিয়েছে, এবং ওই কাপড়ের মধ্যে একটা পকেট ছিল, ও পকেটের মধ্যে একটা কোরআন পাওয়া গেছে, আর কিচ্ছু নেই। একমাত্র সম্পদ তার কাছে ছিল। আল্লাহ কি মর্যাদা দিয়েছেন দেখেছেন? পৃথিবীর হাজারো লক্ষ কোটি যুবক এখনো মুসাব ইবনে উমাইরের নাম শুনে তারা চোখের পানি ফেলে এবং তারা তার জন্য দোয়া করে। এখনো গোটা পৃথিবীতে মুসাব ইবনে উমাইর এর নাম মানুষের জন্য এখনো অনুপ্রেরণার কারণ। তাহলে কেন আমাদের যুবকরা কেন এরকম হবে না? আপনারা কেন আপনাদের সন্তানদের এরকম বানাবেন না? এই স্বপ্ন কেন আপনারা দেখবেন না? এটা তো আপনাদেরকে কর্তব্য, প্রিয় ভাইরা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, আপনারা জানেন বিখ্যাত ওমর ইবনে আব্দুল আজিজ, যখন তিনি মারা যান, ওমর ইবনে আব্দুল আজিজ যখন মারা যান, তখন এমন একটা অবস্থা হয়েছিল যে পর্যন্ত বাতাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, এমন একটা অবস্থা। ওমর ইবনে আব্দুল আজিজ, তার মা, তার দাদি, তার নানি, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাতের অন্ধকারে তিনি তার মদিনায় তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের কোনো কষ্ট আছে কিনা। দেখলেন যে কোনো একটা ঘরে একজন মহিলা তার মেয়েকে বলছে যে দুধের সাথে একটু পানি মিশাও, এরপরে দুধ বিক্রি করো। মেয়ে বলেছেন, মা, আমিরুল মুমিনিন নিষেধ করেছেন না পানি মিশাতে? তিনি বলেন, আমিরুল মুমিনিন কই, এখন রাত, তিনি এখন কি এখানে আছে কিনা? মেয়েটা বলল, মেয়ে বিয়ে হয়নি এখনো, বলো, মা, আমিরুল মুমিনের আদেশ কি আমরা কেবল দিনে মানবো, রাতে মানবো না? আর আমিরুল মুমিনিন দেখেন না বটে, কিন্তু আল্লাহ কি দেখেন নাই? আল্লাহ, আমিরুল মুমিনের আল্লাহ কি দেখেন নাই? রব কি দেখেন নাই? আমিরুল মুমিনিন তিনি বাইরে থেকে কথা শুনলেন, পরের দিন তাদেরকে ডাকলেন, ডেকে তারপর বললেন তাদের অবস্থা কি। বললেন, আমরা বিধবা। নারী বললেন, আমি বিধবা, আমার তো সংসার চলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে তার খাবার ব্যবস্থা করে দিলেন, যেন তার কোনো কষ্ট না হয়। এরপরে তার ছেলেদেরকে ডেকে বললেন, আমি তোমাদেরকে বিয়ে করার জন্য একটা নারীর প্রস্তাব, একটা মেয়ের প্রস্তাব দিচ্ছি। মেয়ে একটা গোয়ালিনী, খুবই গরিব ঘরের মেয়ে, তার বাবা নাই, ইয়াতিম, আবার এরকম পরিচয় দেওয়ার মতো এরকম না, গোয়ালিনী, মানে দুধ বেচে তার মা, এরকম একটা মেয়ে, কিন্তু সে আল্লাহওয়ালা, সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় পায়। এরকম একটা মেয়ের বিয়ের প্রস্তাব করছি। তার একজন ছেলে সালেম বলেন, বাবা, আমি তাকে বিয়ে করতে চাই। অন্য ছেলেরা বললেন না, কেউ কেউ বলছে আমি বিয়ে করেছি, কেউ বলে আমার প্রয়োজন নাই। তিনি বিয়ে করলেন, এবং এর ঘরে, এর পরবর্তী প্রজন্ম হিসেবে 2 জেনারেশন পরে আল্লাহ তাআলা এরই নাতি হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন কাকে? ওমর ইবনে আব্দুল আজিজকে। ওই যার বললাম পঞ্চম খলিফা আমরা যাকে মনে করি, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যাকে পঞ্চম খলিফা মনে করি, সেই ওমর ইবনে আজিজ তার ঘরে জন্ম নিয়েছে। আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহ তাআলা আপনার ঘরে এরকম মানুষ তৈরি করে দেবেন। এই কারণে নিজকে পরিবর্তন করেন। মানুষকে বলার আগে নিজকে পরিবর্তন করা আমাদের জন্য প্রচন্ড জরুরি, প্রিয় ভাইরা। এবং ফাইনালি আমি যে কথাটি আপনাদেরকে বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা মনে রাখবেন, নিজকে দক্ষ করে আপনারা যখন দাওয়াত মানুষকে দেবেন, অনেকে আমাদেরকে বলে আমরা দাওয়াত দেবো কি দিয়ে? কেবল দাওয়াত কথা দিয়ে দাওয়াত দেওয়ার প্রয়োজন হয়। আপনারা জানেন আরব বিশ্বে এরকম হয়েছে, যেমন তুরস্কে হয়েছে, মিশরে হয়েছে। ওইখানকার যে শাসকরা ছিল, শাসকরা এত কট্টরপন্থী ইসলাম বিদ্বেষী ছিল যে ওইখানে নামাজ নিষিদ্ধ করেছে, আজান নিষিদ্ধ করেছে, কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করেছে, মাদ্রাসা নিষিদ্ধ করেছে, হিজাব পরা নিষিদ্ধ করেছে, দাড়ি রাখা নিষিদ্ধ করেছিল। আপনারা জানেন তুরস্ক এরকম ছিল, মিশর এরকম ছিল। এখানে এখন এরকম বহুত আলেম আছে, তার দাড়ি নেই, শার্ট প্যান্ট পরে এবং টাকলুর নিচে কাপড় পরতেছে, এরকম আছে, কিন্তু অনেক বড় আলেম। অনেক আলেম মানে অনেক কিছু জানে, কারণ যে নিষিদ্ধ ছিল ওই প্রভাব থেকে এখনো তারা বের হতে পারেনি। এর মধ্যে আমাদের ইন্ডিয়ার একজন বড় আলেম সেখানে গেলেন, গিয়ে তিনি ওইখানে ওই দেশে গেলেন, গিয়ে দেখলেন যে ওইখানে মানুষ, এগুলো কি মুসলমান নাকি নাকি খ্রিস্টান। তিনি একজনকে জিজ্ঞেস করেন, ভাই তোমাদের দেশে এরকম কেন, এরকম মুসলমান নাই? অথচ মুসলিম দেশ সিরিয়া, মুসলমান নাই। বলে, আপনি এদেরকে দেখছেন, এদেরকে দেখে বিচার করেন না, এর ভালো মুসলমান আছে। বলে, কোথায়? বলে, আপনি আমার সাথে জুমার নামাজ পড়তে যাবেন একটা জায়গায়, সেখানে আমি দেখাবো। তিনি সেখানে জুমার নামাজ পড়তে গেলেন। 10-12 হাজার মানুষ সেখানে জুমার নামাজ পড়তে এসে, অধিকাংশ যুবক, তাদের মধ্যে এমন স্পিরিট যে মনে হচ্ছে যে এরা এক একজন দিনের জন্য মুজাহিদ, দিনকে প্রতিষ্ঠার জন্য এরা তাদের জীবনকে বিলিয়ে দেবে। তিনি অবাক হয়ে গেলেন। ওইখানে দেখলাম কি খ্রিস্টান মার্কা মুসলমান, আর এখানে দেখি সাহাবীদের মতো মুসলমান। তিনি বলেন, এরকম কেন? ইমাম সাহেবকে বলেন, খতিবকে বলেন। খতিব বলেন, এই কথা তো এত লম্বা কথা বলতে পারবেন, রাতে আমার সাথে খাইতে আসেন। আর রাতে তার সাথে খেতে গেল। খেতে যাওয়ার পর বলে, কি হয়েছে বলেন? বলে, আমাদের দেশে একজন আলেম ছিলেন, উনি মানুষকে দাওয়াত দিতেন,
যেহেতু দাওয়াত দেওয়া নিষিদ্ধ ছিল, তিনি কি করতেন, বাসায় একটু হালুয়া রান্না করে নিতেন। হালুয়া রান্না করে বিভিন্ন জায়গায় যে খেলার মাঠ আছে, খেলার মাঠে তিনি যেতেন। ওইখানে যারা খেলতো ওইখানে তিনি বসে থাকতেন, তাদের খেলা দেখতো। দেখার পরে খেলা শেষ, এরপর তিনি ডাকতেন, আসো তোমাদের জন্য হালুয়া রান্না করে নিয়ে আসি। হালুয়া মানে কি বুঝতে পারছেন তো, মিষ্টি হালুয়া করে নিয়ে আসি, রান্না করে নিয়ে আসি, বানিয়ে নিয়ে আসি। এখন ওরা খেত হালুয়া। এরকম তিনি 10টা 15টা 20টা 50টা 100টা মাঠে তিনি এরকম যেতেন রেগুলার। ওদেরকে কেবল হালুয়া খাটাতেন, আর কিচ্ছু বলতেন না। এখন ওরা তো তার হালুয়া খেয়ে খুবই খুশি। তারা বলতো, আপনারে মাঠে ছাড়া আর কোথাও পাওয়া যায় না, আমরা মাঝে মাঝে একটু আপনার সাথে দেখা করতে চাই। বলে, হ্যাঁ আমার সাথে দেখা করতে হলে ওই জায়গায় এসো। ওই জায়গায় তার সাথে দেখা করতে যেত। ওইখানে গেলেও তিনি কি তারপরে একটু তাদেরকে খাওয়াতেন। বলে, আমাদেরকে একটু আপনি কিছু পরামর্শ দেন, আমাদের করণীয় কি। তখন তিনি স্লো ডোজ, আস্তে আস্তে কিছু দিনই কথাবার্তা বলতেন। এই যে দিনই কথাবার্তা বলতেন না, এই দিনই কথাবার্তা শুনতে শুনতে এমন একটা জেনারেশন তৈরি হয়ে গিয়েছে, ওই জেনারেশনটা ওই সমাজে পরবর্তীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে। এই যে মসজিদে এরকম হাজার হাজার, এটা এরা। এখন দাওয়াত দেবেন আপনি। আমাকে আজকে একজন জিজ্ঞেস করছিল, আমি দাওয়াত দেবো কি হবে, রিক্সা মানে চায়ের দোকানে। আমি বললাম, চায়ের দোকানে আপনারা করতে পারেন, 100 টাকা নিয়ে যান না চায়ের দোকানে, 10 জন 20 জন লোকের 5 টাকা করে চা, এই 20 জনকে চা খাওয়াবেন, আজকে চা খাওয়ান। আরেকটা দোকানে যান, এরকম 10টা দোকানে 1000 টাকা ব্যয় করেন। 1000ই তো আপনি এক মাসে প্রয়োজন ইন্টারনেট ব্যবহার করবেন না, 1000 টাকা ব্যয় করে দেখেন, এই 100 লোক অথবা এই 200 লোক এরপরে দেখবেন আপনার কথা শোনার জন্য প্রস্তুত হবে। ভাই এখানে কেন বসে এই সিনেমা দেখতেছেন, কেন আড্ডা দিতেছেন? চলেন না আমরা একটু দিনের কথা বলি, চলেন না আমরা একটু আগে মসজিদে যাই। মানুষকে দাওয়াত দেওয়ার জন্য হিকমা লাগে, কেবল মুখের কথা দিয়ে দাওয়াত দেওয়া যায় না। প্রতিষ্ঠান ডেভেলপ করতে হবে। প্রতিষ্ঠান ডেভেলপ না করলে ইহুদিরা খ্রিস্টানরা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে প্রতিষ্ঠান দিয়ে। ওরা দেখেন না টক শো দিয়ে, পডকাস্ট দিয়ে তারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে। এখন আপনাদেরকে এগুলো নির্মাণ করতে হবে, এগুলোর জন্য আপনাদেরকে অর্থ ব্যয় করতে হবে। ওরা দেখেন পডকাস্ট দিয়ে ওরা কোটি কোটি মানুষের ব্রেন, পডকাস্ট মানে ইউটিউবে অথবা একটা লেকচার যাচ্ছে, এর মাধ্যমে কোটি কোটি মানুষের ব্রেন ড্যামেজ করে দিচ্ছে। কিন্তু আপনারা এগুলো করবেন না, আমরা এগুলো করব না, আমরা প্রতিষ্ঠান নির্মাণ করব না। তাইলে কিভাবে আমরা দিন প্রতিষ্ঠা করব, দিন প্রচার করব? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে দিন যেন আমরা প্রচার করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।